আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি আপনারা অনেক বেশি ভালো আছেন। ইজি কম্পিউটার ট্রেনিং একাডেমিতে আপনার সবাইকে স্বাগতম। আজকে ক্লাস 7ম ক্লাসে আমরা যেটি শিখব যে আজকের মূল ক্লাসটি হবে রিসাইকেল বিন নিয়ে। রিসাইকেল বিন কি, রিসাইকেল বিনের ভিতরে ফাইল ডিলিট হয়ে গেলে আমরা কি করব, রিসাইকেল বিনটা কে আমরা কীভাবে ওপেন করব, রিসাইকেল বিনের ভিতরে ফাইল ডিলিট করা ফাইল কীভাবে আমরা নতুন করে ফেরত আনবো, আমরা সেটিই আজকে দেখব ইনশাল্লাহ। তো চলুন শুরু করা যাক আজকের এই নতুন ভিডিও। এই দেখেন, এই ডেস্কটপ ওপেন করার পরে আপনারা দেখতে পারবেন যে এই যে বাম পাশে এই যে রিসাইকেল বিনটি রয়েছে, এই রিসাইকেল বিনটি হলো আমাদের ডিলিট, আমরা যে ফাইলগুলো ডিলিট করে দিই না, আপনারা তো দেখেন যে ফাইলগুলো আমরা ডিলিট করে দিই, এই ডিলিট করা ফাইলগুলো কি হয়, এই রিসাইকেল বিনে জমা হয়ে থাকে। তো আপনারা আপনাদের কম্পিউটার দেখবেন, যখনই আপনাদের কম্পিউটারে কোনো ফাইল ডিলিট হয়ে যাবে, ভুলবশত হোক, ইচ্ছা করবে হোক, বা কেউ ভুল করে দিক, সেক্ষেত্রে আপনারা দেখতে পারবেন যে আপনাদের যে রিসাইকেল বিনটি রয়েছে, এই রিসাইকেল বিনে কিন্তু আপনারা সেটি পেয়ে যাবেন। তো দেখুন, এই যে আমার যে রিসাইকেল বিনটি রয়েছে, আমি এখান থেকে কী করলাম, আমার এই যে ফোল্ডার এখানে এসে এই কম্পিউটার ফাইলটি ডিলিট করে দিলাম। তো সেক্ষেত্রে আমি কী করব, আপনাদের কাছেও একটি প্রশ্ন রয়েছে। তো সেক্ষেত্রে আপনারা কী করবেন, এই যে ফাইলটি রয়েছে, এই ফাইলটি কিন্তু আপনারা, এই যে ফাইলগুলো রয়েছে, এই ফাইলগুলো কিন্তু আপনারা পুনরায় আবার আপনার জায়গা মতো নিয়ে আসতে হবে। তো দেখেন, এই যে আপনার ডেস্কটপটি রয়েছে, ডেস্কটপে এই যে পাশে যে রিসাইকেল বিন রয়েছে, এই রিসাইকেল বিনটি হচ্ছে আপনার ডিলিট করা ফাইল, অথবা আপনার ঘরের ভিতরে যে ময়লা ফেলার জন্য যে ডাস্টবিনটি থেকে থাকে, সেটাও বলতে পারেন সংক্ষেপে বলতে গেলে। তো সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনি আপনার রিসাইকেল বিনটি ওপেন করবেন। যখনই আপনার ফাইল ডিলিট হয়ে যাবে, তখন আপনি এই ফাইলটি ওপেন করবেন। দেখেন, আমার এখানে কিন্তু সেই ফাইলটি রয়েছে, যে ফাইলটি আমি ডিলিট করে দিয়েছিলাম। তো আমি চাচ্ছি, বা আপনি চাচ্ছেন, এই ফাইলটি পুনরায় আবার ফেরত নিয়ে যেতে। তো আপনারা সবাই চেষ্টা করেন। দেখেন, হ্যাঁ, আপনারা দেখেন, কম্পিউটার এই যে ফোল্ডারটি আমি ডিলিট করে দিয়েছিলাম, এটি চাচ্ছি আমি আবার নতুন করে কী করতে, আমি চাচ্ছি এটা নতুন করে আবার রিস্টার্ট করতে। দেখেন, এই ফোল্ডারের উপরে যখন আপনি ডাবল ক্লিক করবেন, তো সেখানে আপনি দেখতে পারবেন যে 112 কেবি হয়ে গেছে এই ফোল্ডারের ভিতরে ডকুমেন্টগুলো রয়েছে। তো আপনি চাইলে এখান থেকে রিস্টোরে ক্লিক করতে পারেন। রিস্টোরে ক্লিক করলে আপনার এই ফোল্ডারটি আপনি পুনরায় আবার কিন্তু আপনার জায়গা মতো চলে যাবে। দেখেন, আমি এখানে রিস্টোরে ক্লিক করলাম, এখানে ওকে ক্লিক করলাম, সো এখান থেকে মিনিমাইজ করলাম, এবং আমি দেখব আমার ফোল্ডারটি জায়গা মতো গিয়েছে কিনা। এই দেখেন, এই যে এখানে চলে এসেছে। আমি কিন্তু এখান থেকে ফোল্ডারটি ডিলিট করে দিয়েছিলাম। আমি আপনাদের সামনে আবারও ডিলিট করে দিচ্ছি ফোল্ডারটি। এই যে মাউসের রাইট বাটন ক্লিক করবেন, সেখান থেকে ডিলিট অপশনে ক্লিক করবেন, দেখবেন আপনার এখান থেকে কিন্তু সেই ফাইলটি আর আসবে না। তো সাময়িক সময়ের জন্য হলে, মনে করেন আপনার ফোল্ডারটি এখন ডিলিট হয়েছে, মানে 2 মিনিট হয় নাই। তো সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনার কিবোর্ড থেকে আপনি কন্ট্রোল জেড প্রেস করবেন, কন্ট্রোল জেড প্রেস করবেন, দেখবেন আপনার ফোল্ডারটি চলে আসবে। এই যে কন্ট্রোল জেড প্রেস করবেন, দেখবেন আপনার ফোল্ডারটি কিন্তু চলে আসবে। তো এটি কিন্তু খুবই সহজ। আর যদি দেখেন আপনার কিবোর্ড কন্ট্রোল জেড প্রেস করলে আপনার ডকুমেন্টটি আসছে না, তো সেই ক্ষেত্রে আপনাকে ওই যে রিসাইকেল বিনে যেতে হবে, এই যে কোনায় রিসাইকেল বিনটা রয়েছে, রিসাইকেল বিনে যেতে হবে, এখানে ওপেন করতে হবে। এই ওপেন করার পরে দেখবেন, এই যে আপনি যে ফোল্ডারটি ডিলিট করে দিয়েছেন, এই যে আপনার সে ফোল্ডারটি, এই ফোল্ডারের উপরে যখনই আপনি এই ফোল্ডারটি ওপেন করতে যাবেন, তখনই আপনার এরকম ডাবল ক্লিক করলে আপনি কিন্তু এখান থেকে দেখতে পারবেন যে আপনার ফোল্ডারের ভিতরে কতটুকু কী পরিমাণ রয়েছে, ডকুমেন্ট রয়েছে, সেই ডকুমেন্টের কতটুকু কেবি রয়েছে, এটুকু আপনি দেখতে পারবেন। তো ফোল্ডারের উপরে যখন আপনি ডাবল ক্লিক করবেন ওপেন করার ক্ষেত্রে, তো তখন আপনি দেখতে পাবেন রিস্টোরে ক্লিক করলে আপনার কিন্তু ফোল্ডারটি নিচে এই যে ওকে অপশন আছে, এই ওকে অপশনে ক্লিক করবেন।
এবং দেখতে পারবেন এখান থেকে কিন্তু ওই ফোল্ডারটি চলে যাবে। আর যখনই চলে যাবে তখন আপনি বুঝতে পারবেন যে আপনার এই ফোল্ডারটি আপনার যথাস্থানে গিয়েছে কিনা। তো সেক্ষেত্রে আপনি আপনার সেই যেখান থেকে আপনি আপনার এই ফোল্ডারটি ডিলিট করে দিয়েছিলেন ঠিক সেখানেই যাবেন এবং সেখানেই যেয়ে আপনি দেখতে পারবেন যে আপনার ফোল্ডারটি কিন্তু চলে এসেছে। এই দেখেন, এই যে আপনার সেই ফোল্ডার চলে আসে, এখান থেকে কিন্তু আমি ওপেন করতে পারবো এবং আমার এই ফোল্ডারের ভিতরে আমি তিনটা ফোল্ডার খুলেছিলাম। গত ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে কিভাবে একটি ফোল্ডারের ভিতরে তিনটা ফোল্ডার খুলতে হয় বা ফোল্ডারের ভিতরে কীভাবে ফাইল খুলতে হয় সেটি। তো দেখেন, এই যে আমার সেই রিসাইকেল বিন থেকে যে ফোল্ডারটি আমি পুনরায় রিস্টোর করেছিলাম, রিস্টোর করার পরে কিন্তু আমার এই যে সেই ইয়েগুলো চলে আসছে, সেই ফাইলগুলো কিন্তু এই চলে আসছে। এই যে সেই তিনটা ফাইল ছিল কম্পিউটার ফোল্ডারের ভিতরে, আমি তিনটা ফাইল খুলেছিলাম, এই তিনটা ফাইল কিন্তু চলে আসছে। তো এখান থেকে আপনার যে কোনো ফাইল অথবা যে কোনো ডকুমেন্ট ফাইল যদি ডিলিট হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে নিজেই কিন্তু পুনরায় ফেরত আনতে পারবেন, ব্যাকে আনতে পারবেন। সেক্ষেত্রে আপনার কি কোনো দৌড়াদৌড়ি বা কোনো ঝামেলা করার প্রয়োজন হবে না। এটি হচ্ছে খুবই চমৎকার বিষয়। তো গত ভিডিওটি দেখবেন, ওইটাতে আমি অনেক সুন্দর করে বুঝিয়ে দিয়েছিলাম। আজকেও আমি সুন্দর করে রিসাইকেল বিনটি বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে, ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন। দেখেন, আমার এই যে নতুন দুইটা অফিস নিউ মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট, আমি এই দুইটা ডকুমেন্টই এখান থেকে কী করব, ডিলিট করে দিব। এই যে ডিলিট করে দিলাম। দেখেন, সবাই খেয়াল করেন, এটি আমি ডিলিট করে দিয়েছি। এখন আমি চাচ্ছি যে আমি তো এখন হতাশ, আমার এই ফাইল দুটি ডিলিট হয়ে গেল, এখন আমি কি করব। তো আপনি কোনো চিন্তার কোনো কারণ নাই। সেক্ষেত্রে আপনি কি করবেন, এই ফোল্ডার থেকে বেরোয় চলে আসবেন। চলে এসে এখানে দেখতে পারবেন এই যে রিসাইকেল বিনে যাবেন, দেখবেন আপনি এইমাত্র যে দুটি মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট ডিলিট করে দিয়েছেন, সেই ওয়ার্ড ডকুমেন্ট কিন্তু আপনার এখানে অবস্থান করিতেছে। তো আপনি এখান থেকে আপনি ইচ্ছা করলে দুইটা একসঙ্গে নিতে পারেন। সেক্ষেত্রে আপনাকে কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরে মাউসের বাটন ক্লিক করতে হবে। এই যে ফার্স্ট বাটন ক্লিক করলে এরপরে আপনি রাইট বাটন ক্লিক করেন, দেখেন এখানে রিস্টোর অপশনটি রয়েছে। এই রিস্টোর অপশনটি যখন আপনি চাপ দিবেন তখন দেখেন এই ফাইল দুটো কিন্তু এখান থেকে চলে গেল। কোথায় গেল ফাইল দুটি? ওই যে সেই আমাদের যে জায়গায় আমাদের ফাইল দুটি রেখেছিলাম, যে জায়গায় আমাদের ফাইল দুটি আমরা খুলেছিলাম, ঠিক সেখানেই কিন্তু আপনার সেই ওয়ার্ড ডকুমেন্ট দুটি চলে এসেছে। এই দেখেন, এখানে কিন্তু আমরা দেখছিলাম যে এখানে কিন্তু আমাদের কোনো ফাইল নাই, তো আমাদের সেই ফাইল দুটো কিন্তু এখানে চলে এসেছে। আমাদের দুটি ফাইল কিন্তু এখানে চলে এসেছে। আমরা আপনাদেরকে আরও একবার দেখিয়ে দিচ্ছি সুবিধার ক্ষেত্রে, আপনারা বারবার চেষ্টা করবেন। এই যে রিসাইকেল বিন, আমাদের কম্পিউটার রিসাইকেল বিন, এই রিসাইকেল বিনের আমরা বারবার বলছি, এই রিসাইকেল বিন থেকে যদি আপনি এটাকে ডিলিট করে দেন, এই যে ডিলিট অপশনে যদি আপনি প্রেস করেন, তাহলে কিন্তু আপনি এই ফাইল দুটি আর কখনোই পাবেন না, অথবা ফেরত পাবেন না, কষ্ট হবে অনেক। তো সেক্ষেত্রে আপনি খুব সাবধানের সাথে এই রিস্টোরে বা রাইট বাটনে ক্লিক করবেন না, আপনি একটা করে এই নিউ মাইক্রোসফট ওয়ার্ড অফিসের উপর ডাবল ক্লিক করবেন। সেক্ষেত্রে এখানে কিন্তু আপনার ডিলিট অপশন নাই। এখান থেকে নিচে এসে দেখবেন আপনার রিস্টোর বাটনটি রয়েছে, রিস্টোর বাটনে আপনি ক্লিক করবেন, তখন দেখবেন নিচেই ক্যান্সেল অথবা ওকে অপশনটি রয়েছে। এই ওকে অপশনে ক্লিক করবেন, দেখবেন যে আপনার সেই ফাইলটি কিন্তু আপনার নির্ধারিত স্থানে চলে যাবে। তো দেখেন, এখন আপনি দেখবো আমার সেই ওয়ার্ড ডকুমেন্টটি কোথায়। দেখেন, আমার ওয়ার্ড ডকুমেন্টটি কিন্তু জায়গা মতো চলে এসেছে। তো সেক্ষেত্রে আপনি এভাবে কিন্তু আপনার ডিলিট হওয়া ফাইল যেগুলো রয়েছে বা মুছে যাওয়া যে ডকুমেন্টগুলো রয়েছে, সেগুলো কিন্তু আপনি আস্তে আস্তে নতুন করে আবার ফেরত আনতে পারবেন। সেক্ষেত্রে কোনো সমস্যার সম্মুখীন হবে না। সমস্যার সম্মুখীন হলে অবশ্যই ইনবক্স করবেন, ইনশাল্লাহ ফিডব্যাক দেওয়ার জন্য চেষ্টা করব, রিপ্লাই দেওয়ার জন্য চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই। আগামী পর্বতে আমাদের আগামী ক্লাসে আমাদের
সঙ্গে থাকবেন আমাদের সঙ্গে। আগামী ক্লাসে আমরা যা দেখব সেটি হচ্ছে টাইম অথবা সাউন্ড অথবা আপনাদের স্পিকার এগুলোর সঠিক চালনা করা, কিভাবে চালাতে পারি আমরা দেখব। ইনশাআল্লাহ সাথে থাকবেন সবাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।